পুলিশ ফাইল। হ্যাঁ, পিয়ালি ফিরে এসেছে। তবে ভূত দেখেছেন নাকি? ভূত দেখি আর মানুষ দেখি, পিয়ালি ফিরে এসেছে এইটুকুনি জানি। দেখ বাবুয়া, এসব কিন্তু আমার একদম পছন্দ না। আর এটা যদি আর কি হয় তাহলে সবার সঙ্গে কেটে ফেলে দেবো কিন্তু। হ্যালো হ্যালো কাকু। হ্যাঁ বল। বলছি ওই মেয়েটা, ওই পিয়ালি, ও ফিরে এসেছে গো। আরে সত্যি বলছি, ফিরে এসেছে ও। এক্ষুনি বাবু হাঁপাতে হাঁপাতে এসে আমার কাছে খবরটা দিল। কি বলছিস রে? শালি জমালয় থেকে ফিরে এলো কি করে? আরে শোনো, তোমারও সব রিসার্চ ফিচার ছাড়ো, এখন বলো আমাদের কি করতে হবে। আরে কি করবি কি, পালা, হাওড়া স্টেশনে দেখা হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। 2012 সালের ঘটনা। বরতলা থানা এলাকার এক বস্তির বাসিন্দা পিয়ালি অভাবের সংসারে ভীষণ রূপ নিয়ে জন্মেছিল। ভাঙা ঘরে চাঁদের আলো যাকে বলে। কিন্তু স্কুল পড়ুয়া এই নাবালিকাটি সমাজের ইতর জানোয়ারদের লোলুপ দৃষ্টি এড়াতে পারে। কি হয়েছিল তার সঙ্গে দেখবো আজকের এই পর্বে। আর সেই সঙ্গে দেখাবো এক বাচ্চা মেয়ের সাহসিকতার কাহিনী। কিরে, আজকে স্কুলে যাবি না? হ্যাঁ যাবো তো। 9টা তো বেজে গেল, এখনো বাড়ি যাবি, ভাত চড়াবি, কখন স্কুলে যাবি? ও সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো দাদা কি এখনো পড়াশোনা চালিয়ে যাচ্ছে? হ্যাঁ, ও তো নাইট স্কুলে পড়তে যায়। সারাদিন চায়ের দোকানে খাটাখাটনির পর তারপরে আবার নাইট স্কুলে পড়তে যাওয়া। ভগবান যেন তোদের পরিশ্রমের ফল দেয়। আচ্ছা এই নে তোর এই মাসের বেতন, 500 টাকার বেশি দিলাম পুজো দেখতে। আর শোন, আজকে বিকেলে বাসন টাসন মাজতে আসতে হবে না, নেমন্তন্ন বাড়ি আছে। আজ বাড়িতে রান্নাবান্না হবে না। আচ্ছা আসছি। হ্যাঁ এই নাও মা, এই মাসে বেতন পেয়েছি। তোর দাদা কালকে স্কুলে ফিস দেওয়ার কথা বলছিল না, দেখ তার কত টাকা লাগে, আর বাকিটা তোর কাছে রেখে দে, পরে নিয়ে নেব। আচ্ছা আমি তাহলে আসছি। হ্যাঁ শোন, আর স্কুলে যাওয়ার আগে ভাতটা বসিয়ে দিয়ে যাস। তোর স্কুলের ফিস কত লাগবে? জোগাড় হয়েছে? হ্যাঁ। যাক মদনদা, তাহলে আর লাগছে না, জোগাড় হয়েছে। কে দিল? আমি মাইনে পেয়েছি। ও তুই ধর চটপট, আমাকে আবার বাড়ি গিয়ে ভাত বসিয়ে স্কুলে যেতে হবে। দাঁড়াই চাটা দিয়ে নি। উড় বাবা, তুই ধর তো।
দেখেছো? যা বাঁচে মাকে গিয়ে দিয়ে দিস। আরে গরু কয় গরুনি, তুই বেশ তরুণী, চল মোরা একসাথে ঘাস খাই। যা শালা, পাত্তাই দিল না। গরু কয় গরুনি, তুই বেশ তরুণী, চল মোরা একসাথে ঘাস খাই। গরুনি বলে তুই ঘাস খেয়ে গলে যা, আমার ফুচকার মোমো চাই। যা বলেছিস, এখনকার তোর গরুনিরা তো আর ঘাসে পটে না। মোহন, তোরটা আসছে। পিয়ালি, পিয়ালি, আরে পিয়ালি শোন না, এনে ফুচকা খাবি? তোমার বউকে খাওয়াকে যাও। বাবা, আরে 20 টাকাতে চলবে না? আচ্ছা ঠিক আছে, কি মোমো খাওয়ার টাকা চাই? হ্যাঁ, ফ্রাইড রাইস, চিলি চিকেন। আরে ওই ওই পিয়ালি, দেখো রোজ রোজ এসব বাদরামি মেরো না, আমি কিন্তু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এনে এনে 500 টাকাটা তুই রাখ, এটা তুই অনেক কিছু কিনতে পারবি। আর শোন, তুই একদিন স্কুল কামাই করলে কিচ্ছু এসে যায় না। চল আমরা আমার ঘরে বসে গল্প করবো, চল চল। আর তুই যদি গল্প করার সব নিজের বউকে নিয়ে শোনা দেশ থেকে, দিন রাত বসে বসে গল্প করবে। দেখ, আমার বউকে এখানে নিয়ে আসলে তোর কি লাভ বল? তুই তোর লাভটা দেখ না। বেশিক্ষণ না, বেশিক্ষণ না, এই 2-1 ঘন্টা করে থাকবি, তার বিনিময়ে 500 টাকা করে দেবো। আর কি চাই বল? অনেকক্ষণ থেকে বাজে বাজে কথা বলছিস। তাপসীদির কাছে তোমার বইয়ের নাম্বার আছে, আমি সবটা জানিয়ে দেবো। সালি, তুই সোজা আঙ্গুলে ওঠার জিনিস না, দাঁড়া। তোরা ছেলে মানুষই গেল না। এই নে তোর টাকা। তোর বাবা দিই না। মা এ নাও টাকাটা। ধন্য বাবা, পরে নিচ্ছি। দেখছিস তুমি তোমার কাছে রাখো। এই মেয়েটা না একটু শান্তিভাবে বসতেও দেবে না। বাস চলে গেলাম। হ্যাঁ যাও। কি হয়েছে? একটু বাইরে তোর সাথে দরকার আছে। দরকার? কি দরকার বলো। ইতালি, তুই আমার বাঁচাবি। ইতালি, কি করছো? কি পা ছাড়ো। কি করছো তুমি? ওটা কি হয়েছে? দেখ মিতালি, চিরকাল তোকে আমি আমার ছোট বোনের মতো দেখেছি, আর তুই আমাকে তোর দাদার মতোই জানিস। মুদ্রা কথাটা বলো না, এত হেজাচ্ছ কেন? ওই কাবলির ঘরে বাবু ঢুকিয়েছিল, মালদার পার্টি, মোটা টাকা দিয়েছে, কিন্তু চালাই গ্যাংস্টার। এখন বলছে কাবলিকে পছন্দ না, ঠিকঠাক মেয়ে দিতে বলেছে। 1 ঘন্টা সময় দিয়েছে, নাহলে নাহলে আমার মার্ডার করে দেবে বলেছে। তাতে আমি কি করব? তুমি ওইসব ধান্দা যাও কেন? 50,000 টাকা দিয়েছে। আমি জানি তুই এসব করিস না, আর তোর সংসারে একটু অভাবও আছে। আরে তুই যদি একটু চেষ্টা করিস, একটু তুই শালা শুয়োর, তোর এত বড় সাহস, তুই আমাকে এই কথা বলিস? ওই গ্যাংস্টার মার্ডার করার আগে আমি তোকে কেটে কুচি কুচি করব। শালা পালাচ্ছিস কোথায়? দাঁড়া, যেদিন তুই আমার সামনে আসবি তোকে ভোগে পাঠিয়ে দেবো।
করছো কি? যাও যে যার কাজে যাও। ঘরে বউ আছে, রাতে কোটায় যাচ্ছিস, তাতেও হচ্ছে না, আরো মেয়ে চাই। আরে দিনে মেয়ে, রাতে মেয়ে, এত মেয়ে মেয়ে করলে কাজকর্মটা করবি কখন? তুমি তো উল্টোটা ভাবতে পারো, বলো। হ্যাঁ, যেন সারাদিন কাজ কাজ করলে এনজয়টা কখন করবো? এনজয় কখন করব? বাবজান, মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করতে গেলে না মালকড়িরও দরকার আছে। হে কাকা যান, তোমাকে আমি পুরো নিজের বাপের মতো মানি, বলো। হ্যাঁ, এই ছেলের দায় দরকারে যদি 10-20 হাজার দিয়ে হেল্প না করো তাহলে কি করে হবে বলো কাকা? কথা কি আছে জানিস? কি আছে? বাঁচা, আপন প্রাণ বাঁচা। আগে নিজের পেটে পোঁদে দি, তারপর আমি তোর কথা ভাববো। হ্যাঁ, দেখো কাকা, এখন যদি তুমি আমাকে দেখো, তোমার বুড়ো বয়সের দায় দায়িত্ব সব আমার। বুঝলাম। ও কাকা, কাকা আমি বলছি যে একটা আইডিয়া দাও না কাকা। আইডিয়া? তুই যে মেয়েটাকে নিয়ে ফুর্তি করবি, মেয়েটার বাড়ির লোক জানতে পারলে কি করবি? আরে ওর বাড়িতে কি আর আছে? ওদের একটা বিধবা মা, একটা ঠাকুমা, একটা ওই তালবার সিপাই মার্কা ভাই, যারা আবার সালা নাক টিপলে দুধ বেড়ায়। ওরা আমার কি করবে? কি হু হু করছো তখন থেকে? একটা আইডিয়া দাও না কাকা। আরে মেয়েটাকে যে এখানে এনে তুলবি, তোর বউ জানতে পারলে কি হবে? ও কি করে জানবে? আর আমি ওর সঙ্গে থাকবো নাকি? দুদিন ফুর্তি করবো, ছেড়ে দেবো। ও কাকা বলছি একটা আইডিয়া দাও না, মেয়েটা কি করে বস করা যায় কাকা? শোন, একটা কাজ কর, মেয়েটা তো টাকাতে মানছে না, তুই ওর ভাইটাকে টোপ দে। তুই যদি গরু হোস, আমি তবে বলদ। আমার কাঁধে জোয়াল, তোর গলায় ঘন্টা। তোর হাম্বা হাম্বা ডাক শুনে আনচান করে মনটা। আচ্ছা, তুই কি ভেবেছিস তোর এইসব কবিতা শুনে কোনোদিন মেয়ে ঘুরে তাকাবে না? হ্যাঁ, কোনো মানে আমি তোর কবিতার মধ্যে কোথা থেকে যে বারবার গরু চলে আসে বারবার আমি বুঝি না। গরু, বলদ, হাম্বা হাম্বা, এরকম ভাবে মেয়ে পড়বে ভেবেছিস? ওরে ভাই, লিখবো ভাবি রবীন্দ্রনাথের মতো কবিতা, কিন্তু দেখ এই দাড়িগোপটাও বানালাম, কিন্তু শালা কোত্থেকে যে গরু মোষ চলে আসে কিছু শালা বুঝতে পারি না। আচ্ছা, আমাদেরকে নাটকটা বুঝিয়ে দিয়ে এই মোহনটা কোথায় গেল বলতো? তা দেখে আসি। মোহন, মোহন, বলছি পিয়ালির ভাই আজ আর আসবে না? আবে দাও তো। দেখ মিতালি, তো যখন বিপদ হয়েছিল তখন আমিই তোকে সাহায্য করেছিলাম, কিন্তু বিশ্বাস কর আজ আমার হাতে ভীষণ টান পড়েছে রে। বসো। হ্যাঁ, তাই বলি এটা ভাবিস না যে তোকে আমি মিথ্যে মিথ্যে চাপ দিচ্ছি। না না দিদি, মিথ্যে চাপ দেবে কেন? আমার দায় বিপদে যেভাবে তুমি আমার পাশে থেকেছো সেটা কোনোদিনও ভুলবো না। সত্যি তো গেল। ওকে আমার চাই, সাহায্য করেই হোক। এই তোরা যা, ওই রাস্তা দিয়ে স্কুলে ফেরে।
পেছনে সারের মতন চেহারা বানিয়েছিস আর বাচ্চা বাচ্চা মেয়ের উপর ক্ষমতা বলাচ্ছিস। কি হয়েছে? ওই পিয়ালিকে ধরে টানাটানি করেছে, তার জন্য চিৎকার করে লোক জড়ো করে খুব মেরেছে। এখন কোথায় আছে? আমার বাড়ির ছাদে। তোর বাড়ির ছাদে? চলো চলো। কিরে, হাসপাতালে যাবি? বাবু, 4টার সময় একটা ট্রেন আছে, ওকে তুলে দিয়ে আয়। যা একবার বাড়ি থেকে ঘুরে আয়। আর তারপর বাড়িতে যখন জিজ্ঞেস করবে এই অবস্থা হলো কি করে, তখন কি বলবো? সত্যি কথা বলবি? বলবি যে রাস্তায় একটা বাচ্চা মেয়ের হাত ধরে টানাটানি করছিলাম, লোকে ধরে আচ্ছা করে পিটিয়েছি। ফাজিলামো মারছো তুমি? হ্যাঁ, তাহলে কি করতে চাস বল? পুজো করতে চাই ওই পিয়ালিকে আমি পুজো করতে চাই। তুমি ফুল বেলপাতা কিনে নিতে পারবে? পারবো। সালি ওর 12টা যদি না বাজিছি না, তাহলে কি বললাম? তুমি ফাজলামো নাম মেরে বলো, এই বদলাটা কি করে নেব? তুলে আনতে হবে আমার এখানে। না 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 না, আমি ওসবের মধ্যে নেই। সোজা মুম্বাই। মা, তোমার ফোন। ধর না বাবা, দেখছিস তো কাজ করছি। হ্যালো, পিয়ালি আছে? কি চাই পিয়ালির সাথে? এই আমার ফোন। বাবু কিছু করে? সারাদিন ওই টোটো করে ঘুরে বেড়ায়। তাও এত পয়সা বাবুর কোত্থেকে আসে বল? কাজটাই ওরকম বাবু। কিরকম? ও ওই কোনো একটা মেয়েকে ধরে কোনো একটা কাস্টমার ঘরে পাঠিয়ে দিল 2-1 ঘন্টার জন্য, ব্যাস 10-20 হাজার ইনকাম হয়ে গেল। শোন, তুই 5 মাসেও যেটা ইনকাম করতে পারিস না, ও 2 ঘন্টায় সেটা ইনকাম করে, বুঝলি? তার থেকে বড় কথা, ওর তো আরো সুবিধা, ওর তো একটা বোন আছে। সালা ছোট লোক জানোয়ার, একবার যদি এরকম কথা বলেছিস না, পাড়ার লোক দিয়ে মার খাবো। জানোয়ার কি দরকার পিয়ালির সাথে? সেটা ওকেই বলবো। ওকে ফোনটা একটু দাও না, আসলে ও কিছু টাকা পায় আমার কাছে। দে না ফোনটা আমায়। কিসের টাকা পাস তুই ওর কাছে? তোর কাস্টমার? অসভ্য ছেলে, কি ভাষায় কথা বলছিস বোনের সাথে? ও আমার মেয়ে, তুই তোর বোনকে চিনিস না? ওকে সন্দেহ করা মানে আমাকে সন্দেহ করা। তোর বাবা মারা যাওয়ার পর থেকে কত কষ্ট করে এই সংসারটা চালিয়েছি, সেটা তো নিজের চোখেই দেখেছিস। কত খারাপ কাজের ডাক এসছে, কতজন খারাপ প্রস্তাব দিয়েছে তোদের সামনে, সেদিকে আমি পা বাড়িয়েছি। আর তোদেরকেই আমি সেই শিক্ষা দিয়েছি, জীবনে যতই কষ্ট আসুক কখনো অসৎ কাজ করবি না। আর আমার শিক্ষা এত কাঁচা নয় যে আমার মেয়ে কোনো ভুল কাজ করবে। ছি! আমাকে ক্ষমা করে দে।
শিখে চলে গেল, শিখে চলে গেল। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। গাড়ির মধ্যেই পিয়ালিকে অজ্ঞান করে সোজা হাওড়া নিয়ে যায় মোহন এবং তার কাকা রতন। রতন বোরখা পরে মেয়ের বেশ ধরে, আর মোহন পিয়ালির ভাই বলে নিজেকে পরিচয় দেয়। বোন অসুস্থ, এই মিথ্যার আশ্রয় নিয়ে পিয়ালিকে নিয়ে তারা সোজা মুম্বাই চলে যায়। সেখানে একটি হোটেলে তাকে আটকে রাখে আর 7 দিন ধরে তার উপর শারীরিক নির্যাতন চালায়। কিরে 7 দিন তো হয়ে গেল রে, আর কতদিন হোটেলের ভাড়া গুনবো? খালি খরচা হচ্ছে আর অ্যাশ হচ্ছে, আয় ইনকাম তো সব বন্ধ হয়ে গেছে। আচ্ছা কাকা, মানুষ আয় ইনকাম কিসের জন্য? হ্যাঁ, অ্যাশ করার জন্য? তাই তুমি এতদিন যে এত কামাই করলে 2 দিন ঘুরে ঘুরে খাও না। শোনো, কি আছে দাদা? আমি একটা কথা বলছি, শোনো। হ্যাঁ বলো। আমি আর এখানে একদিনও থাকবো না, না একদিনও থাকবো না। আমার বারবার ফোন আসছে। আরে তোর চুপ করে পড়ে তো আমার কাজ কারবার সব চৌপাট হয়ে যাবে রে। হ্যাঁ, আমি আজই বেরিয়ে যাবো, তুই গেলে চল। বেরিয়ে যাবো মানে? হ্যাঁ, মেয়েটা কি হবে? কোন মেয়েটা? মেয়েটা মেয়েটা মেয়েটার আর কি হবে? মেয়েটা এখানেই পড়ে থাক, এরপর রাস্তায় রাস্তায় ভিক্ষা করবে, নইলে কোনো কোটাতে গিয়ে মুজরো করবে। আমরা কি করবে? এইবার বোঝ শালি, এই মোহন কি জিনিস। শালা আমাকে লোক দিয়ে মার খাওয়ানো, দেখ শালি এবার কেমন লাগে। নিজেদের লালসা মিটতেই পিয়ালিকে মুম্বাইতে ফেলে রেখে চলে আসে মোহন এবং তার কাকা রতন। তারা ভেবেছিল যে পিয়ালি আর কোনো দিনও বাড়ি ফিরতে পারবে না, কিন্তু পিয়ালি সেখানে কিছু ভালো মানুষের সাহায্যে আর আরপিএফদের সহযোগিতায় হাওড়া এসে পৌঁছয়, আর সেখান থেকে বাড়ি। পিয়ালি, পিয়ালি, এতদিন কোথায় ছিলিস? হ্যাঁ, কোথায় ছিলিস? কোথায় কোথায় হয়ে গেছিলিস? তোর মা তোর জন্য কেঁদে কেঁদে হয়রান হয়ে যাচ্ছে রে। আমরা কি কম দুশ্চিন্তা করছিলাম রে? অবস্থায় তাকে হাওড়াতে নিয়ে যায় এবং হাওড়া থেকে ট্রেনে করে মুম্বাই নিয়ে যায়। মুম্বাই নিয়ে তারা দুজন তাকে অত্যাচার করে এবং পরে কিছুদিন বাদে তাকে আবার ট্রেনে তুলে ফেরত পাঠিয়ে দেয়। তখন তার মা এই মেয়েটিকে নিয়ে গিয়ে বটতলা থানায় এফআইআর করে এবং তার পরিপ্রেক্ষিতে মহামান্য আদালত 2 বছরের কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা করে। মেয়েটির মা ওই এলাকায় ফল বিক্রি করত এবং তাদের খুব আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। এই কারণেই তারা ভেবেছিল যে এর বিরুদ্ধে যদি কিছু করা যায় কোনো প্রতিবাদ হবে না। হ্যাঁ, মেয়েটির সাহসিকতার জন্যই এই মামলার রায় বেরিয়েছে। আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন, আর অবশ্যই সদা সতর্ক থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।